আসসালামু আলাইকুম। টিবিপি স্টোরি টেলার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারেক হোসেন। আজকে আমরা আবারও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমরা আলোচনা করব বিজনেস পোস্টের একটি নিউজ। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট প্রোটেস্ট বাংলা ব্লকেট, যেটি বর্তমান সময়ের একটি সবার কাছে চেনা জানা একটি আন্দোলন বাংলা ব্লকেট যেটি চলছে। তো এই বিষয়ে ২-৪টি কথা বলবো। দেখুন, মানে এখন বা এই মুহূর্তে বাংলাদেশের জন্য এটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে কোটা বা অ্যান্টি কোটা যে আন্দোলনটি চলছে এখন, সেই আন্দোলনটা ঠিক এই সময়ে এসে, মানে হাইকোর্টের রায় ছিল জুন মাসে, সেই প্রেক্ষিতে জুলাই মাসে এসে সেটি একটি আন্দোলনের রূপ ধারণ করেছে এবং জুলাই মাসে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে বাংলাদেশে আগামী ৫ বছরের জন্য অত্যন্ত যে গুরুত্বপূর্ণ যে নীতিমালা বা নীতি নির্ধারণী, সেগুলো কিন্তু জুলাই মাসে হচ্ছে। বিশেষ করে আ ভারতের নির্বাচন হয়ে গেল। তার পরবর্তী সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে গিয়ে তাকে স্বাগত জানালেন এবং আ এক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের অনেকগুলো চুক্তি স্বাক্ষর হলো, নবায়ন হলো। প্রায় ১০টির মতো নবায়ন হলো। তারপর আ চীনে প্রধানমন্ত্রী সফর করেছিলেন এবং সেক্ষেত্রে তাদের সাথেও আমাদের বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং আ এই চুক্তিগুলো স্বাক্ষর হওয়া প্রায় ২০টিরও অধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাংলাদেশের অর্থবছরের ২৪-২৫ অর্থবছরের জুলাই মাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস বা ১ম মাস, অর্থবছরের ১ম মাস। বাজেট পর্যালোচনা বা বাজেট নিয়ে আমাদের ধ্যান ধারণা, বাংলাদেশ নিয়ে আমরা অনেক কিছু ভাবি, অনেক চিন্তা করি, অনেক বিশ্লেষণ করি, অনেক কথাবার্তা বলি ভালোবাসার জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে। কিন্তু এই যে ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এটি আসলে ঠিক আ আমাদেরকে আমাদের নৈতিক জায়গা বা চিন্তার জায়গা থেকে কত বেশি পঙ্গু করে গড়ে তুললে পরে আমরা দেশের অন্য কোনো বিষয় নিয়ে, যেটি আমাদের জাতীয় সমস্যা, যেটি আমাদের দেশের স্বাধীনতার সাথে সম্পর্কিত একটা বিষয়, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলন করতে বা কথাবার্তা বলতে, রাস্তায় নেমে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি না, ইচ্ছুক নই। কিন্তু কোটা, যেটা আমার ব্যক্তি স্বার্থের সাথে সম্পর্কিত, সেটির জন্য আমি রাজপথে দিনের পর দিন, হ্যাঁ, আন্দোলন করতে প্রস্তুত আছি। এটি আসলে আমি এতটুকু আমরা অবগত হতে পারছি না যে এটি আসলেই কি আমাদের প্রয়োজনেই কি এই আন্দোলনটাকে রাজপথ পর্যন্ত এনে দেয়া হয়েছে, নাকি আসলেই এটার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। এটা আসলে আমরা ওই ওই পর্যায়ে চিন্তা করতেও অপারগ। অপারগ এই অর্থে, কারণ শিক্ষার্থীরা বা মেধাবী শিক্ষার্থীরা দেশের ভালো-মন্দ নিয়ে চিন্তা করবে, আন্দোলন করবে। সে একটা ইতিহাস ছিল একসময়। কিন্তু বাংলাদেশে সেটি এখন আর নেই। অর্থাৎ আমাকে আপনাকে, আমরা যদি ব্যস্ত থাকি আমাদের ব্যক্তিগত ইস্যুগুলো নিয়ে, তাহলে আসলে আমরা দেশের ইস্যু বা যে দেশের যে সমস্যা, জাতীয় সমস্যাগুলো নিয়ে আমরা কথাবার্তা বলব না এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা স্পৃহা থাকে। মানুষের মধ্যে একটা তাড়না থাকে, প্রেরণা থাকে। এই তাড়না প্রেরণাটা যদি কোনো একটা ইস্যুতে যদি আমি সেটি ব্যয় করতে পারি, আমার সেই এনার্জিটা যদি সেখানে আমি এপ্লাই করে দেই, দেন আমি কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে আর কথা বলব না। কারণ আমার আগ্রহ বা যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, আমার ভিতরে যে তাড়না ছিল, সেটি কিন্তু আমি কোনো একটা ইস্যুতে, সেটি কি গুরুত্বপূর্ণ নাকি কম গুরুত্বপূর্ণ, সেটি অবশ্যই ভাববার অবকাশ রয়েছে। কিন্তু সেখানে আমি সত্যিকার অর্থে সেখানে আমি সেটি ব্যয় করে দিচ্ছি এবং দেখা যাচ্ছে কি, আমাকে যদি আমার তাড়না বা প্রেরণাটাকে যদি আমার ব্যক্তি স্বার্থের জন্য তুষ্ট করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমি জাতীয় স্বার্থে কথা বলবো না। জাতীয় স্বার্থ নিয়ে তখন আমার আর তাড়নার সৃষ্টি হবে না, ভেতর থেকে উদ্দীপনা আসবে না যে আমি আন্দোলন করব, প্রতিবাদ জানাবো, আমি রাজপথে নামবো, সেখানে গিয়ে ২-৪টা কথা বলবো। হুম, আমি বিশ্লেষণ করব কোনটি দেশের স্বার্থ, কোনটি দেশের স্বার্থ বিরোধী। এই প্রেরণা, এই তাড়না আমার মধ্যে তখন আর আসবে না। কারণ
আমাকে আমার ব্যক্তি প্রয়োজনের জন্য আমাকে ব্যস্ত করে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে। হ্যাঁ, এটা তারা চাইলে পূরণ করে দিতে পারে যেকোনো সময়। কিন্তু যখন এটা পূরণ হয়ে যাবে আর আমি যখন তখন চুপ হয়ে যাব, অন্তত ধরে নেওয়া যায় যে ১ বছরের মধ্যে আমার সেই তাড়না-পেরোনা আর আসবে না। কারণ আমি রাজপথে একটানা ১০ দিন, ১ সপ্তাহ থাকার পর আমার যখন ইচ্ছা, আমার যে চাওয়া, আমার যে ডিমান্ড সেটি যখন পূরণ হয়ে যাবে, তখন কিন্তু নেক্সট আমি কোনো ইস্যু নিয়ে কথা বলতে আসবো না রাজপথে। কারণ প্রত্যেকটা মানুষেরই একটা লিমিটেড স্পৃহা থাকে তার মধ্যে। আনলিমিটেড বলতে কিছুই নাই মানুষের জন্য, বা তরুণদের জন্য বলি, যাদের জন্য আনলিমিটেড বলতে কিছুই নেই। একটা নির্দিষ্ট সময়ের ভেতরেই আমাকে আমার কর্মস্পৃহা, আমার উদ্যম, আমার আবেগ সেটিকে আমার ব্যয় করতে হবে। এই কোটা আন্দোলন ইস্যু নিয়ে আপনারা অনেক তথ্য পাবেন। সেগুলো পত্রিকায় পাবেন বা টকশোতে পাবেন, মিডিয়াতে পাবেন, লেখনীতে পাবেন। কিন্তু যেই কথাগুলো সেখানে পাবেন না সেটা হচ্ছে কম্পারেটিভ আলোচনা। কম্পারেটিভ অ্যান্ড ফাইন্ড এনিথিং দ্যাট ইজ হিডেন টু ইউ। যেমন আমি যেটি বললাম যে কোন ইস্যুটা হচ্ছে আমার সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আমার দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ, সেই ইস্যুর জন্যই তো আমি রাজপথে নেমে আসাটা উচিত। আমার ব্যক্তি স্বার্থ আর আমাকে এটাও বোঝা উচিত যে আমি কারো পরিকল্পনার অংশ হয়ে যেন না যাই। ঠিক আছে? আমি যদি কারো পরিকল্পনার পরিচালনায় পড়ে যাই, তাহলে আমাকে আমাকে দিয়ে আর কি হবে? এটি বাংলাদেশের জন্য বর্তমান সময়ের একটা ভাববার বিষয়, এবং এটি হচ্ছে শুধু শিক্ষার্থীদের মাধ্যমে হচ্ছে এমনটা না, যে দেশের বিষয়ে যারা ভাববে, যারা দেশ গড়ার কারিগর আমরা বলে থাকি, জাতির কর্ণধার, সেই শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন তাদের পেনশন স্কিম নিয়ে একযোগে সারা বাংলাদেশে আন্দোলনে নেমে পড়তে পারে, তখন বোঝাই যাচ্ছে যে আসলে দেশকে নিয়ে ভাববার মতো সময় কারো নেই। পেনশন স্কিম কখনো দেশের স্বার্থের বিষয় না, এটি হচ্ছে ব্যক্তিগত বিষয়। পেনশন স্কিম, হ্যাঁ, এটার সাথে হয়তো বা জাতীয় স্বার্থ কোনো না কোনোভাবে যুক্ত থাকতে পারে। আপনারা অনেক লজিক নিয়ে আসতে পারেন। বাট সেটি কখনোই সরাসরি জাতীয় স্বার্থ না, বা সাম্প্রতিক সাময়িক স্বার্থ না। আপনি একটা সাময়িক বিষয়কে উপেক্ষা করে আপনি যদি আপনার ব্যক্তি স্বার্থের বিষয়গুলোকে আন্দোলনে রূপদান করেন, তাহলে এবং সেই আন্দোলনে যদি আপনার দাবি দাওয়াগুলো পূরণ হয়ে যায়, তাহলে আর কি হবে? আপনি চুপ হয়ে যাবেন। আপনি আপনার মতো করে কাজ করবেন, আপনি খাওয়া-দাওয়া করবেন, আপনি আপনার পেশায় ফিরে আসবেন। কিন্তু এর পেছনে মানে আপনার যে সময়টাতে আপনি আপনার জন্য কথা বলেছেন, দেশের জন্য কথা বলতে আসেননি, সেই সময়টাতে কিন্তু দেশের যে অনেক বড় ক্ষতি হয়ে গেল, সে বিষয়ে আসলে আপনার কোনো ধারণাই নেই। সত্যি খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বিষয় এটি বাংলাদেশের জন্য এবং এই প্রজন্মের জন্য। আম আমরা এই বিষয়গুলো নিয়ে পরে আবারও কথা বলব। আপনাদের সবাইকে ধন্যবাদ। সাথে থাকবেন।